সবকিছু কি সত্যিই বাস্তব নাকি কেবল এক স্বপ্ন এটা যাচাই করতে শাওমি এক অদ্ভুত পরীক্ষা করল। সে ফ্রিজের প্লাস্টিক মোড়ানো ফিল্মটা টেনে বের করে নিজের মাথার চারপাশে শক্ত করে জড়িয়ে ফেলল। যতক্ষণ না সে শ্বাস নিতে পারছে না ততক্ষণ সে থামল না। কিছু সময় পরই শ্বাসরোধের ভয়াবহ অনুভূতি তার মাথায় চেপে বসল। বেঁচে থাকার প্রবল ইচ্ছায় সে মরিয়া হয়ে র্যাপ ছিটতে লাগলো, কিন্তু যতই চেষ্টা করুক সেটি খুলছিল না। শেষ মুহূর্তে যখন শ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে তখন সে অবশেষে র্যাপটা ছিঁড়ে ফেলতে পারল। এই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অভিজ্ঞতা তাকে আরও নিশ্চিত করল এটি কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব। স্বামী নিক তার মানসিক অবস্থার জন্য চিন্তিত হয়ে গেল। সে তাই সমাজের ডাক্তারকে ডেকে আনলো যাতে শাওমির পরীক্ষা করা যায়। ডাক্তার পরীক্ষা শেষে বলল সবকিছুই অতিরিক্ত ক্লান্তির কারণে, ও কেবল কিছু বিভ্রম দেখছে। কিন্তু স্বামী দৃঢ়ভাবে বলল আমার কিছুই হয়নি। সে এমনভাবে ডাক্তারকে হেইমেই নামের মেয়েটির ব্যাপারে প্রশ্ন করলো যেভাবে কিছু লুকাতে চাচ্ছে না, কারণ সে জানে কমিউনিটির সব রোগী এই ডাক্তারই দেখেন। ডাক্তার বলল হেইমেই কেবল দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল, তেমন কিছু নয়। এই বলে সে ব্যাগ খুলে ওষুধ লিখে দিতে গেল, কিন্তু তখনই শাওমির চোখে পড়ল ব্যাগের ভেতরে হেইমের মেডিকেল ফাইল, যেখানে বড় অক্ষরে লেখা অত্যন্ত বিপজ্জনক। এটা দেখে শাওমির সন্দেহ আরও গভীর হলো, এখানে নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র লুকিয়ে আছে। এরপর সুযোগ এলো যখন ডাক্তার ভুল করে নিজের ব্যাগটা ওখানেই ফেলে রেখে চলে গেল। শাওমি দ্রুত ফাইলটি বের করে নিল। স্বামী ও ডাক্তার দুজনেই চলে যাওয়ার পর সেটা খুলে দেখল, কিন্তু হতাশ হয়ে দেখল গুরুত্বপূর্ণ সব তথ্য মার্কার দিয়ে মুছে ফেলা হয়েছে, কোনো সূত্রই নেই। অবশেষে সে অসহায়ের মতো ফাইলটি পুড়িয়ে ফেলল। এই ঘটনার পর সে আরও নিশ্চিত হলো ডাক্তার আর তার স্বামী দুজনেই মিথ্যা করছে। হেইমেই নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেছিল আর তাই তাকে মেরে ফেলা হয়েছে। অল্প কিছুদিন পরেই নিকের পদোন্নতির অনুষ্ঠান। সবাই আনন্দে নাচছে, গান গাইছে, উৎসব করছে। শুধু শাওমির মুখে কোনো হাসি নেই। এই কমিউনিটি এখন তার কাছে এক ভয়ঙ্কর খাঁচা মনে হচ্ছে। সে দেখতে পেল ডাক্তার বস ফ্র্যাঙ্কের সঙ্গে গোপনে কথা বলছে। তার মনে হেইমেইর আতঙ্কিত মুখ ভেসে উঠল। সে স্বামীকে বলল আমি এখানে থাকতে চাই না, দয়া করে আমাকে বাড়ি নিয়ে চলো। কিন্তু নিক বলল আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আমরা যেতে পারি না। শীঘ্রই অনুষ্ঠানের পালা এলো। নিক মঞ্চে উঠে হাস্যকর নাচ নাচলো আর শাওমি ক্লান্ত হয়ে একা বাথরুমে চলে গেল। ওখানে তার বান্ধবী এলো, জিজ্ঞেস করলো তুমি ভালো আছো তো? শাওমির ভেতরে জমে থাকা ভয় আর দুঃখ বেরিয়ে এলো। সে সব খুলে বলল হেইমেইর মৃত্যু, উত্তরের মরুভূমির নিষিদ্ধ এলাকা, সবকিছু। সে চাইলো বান্ধবীকে নিয়ে সেদিকে গিয়ে সত্য খুঁজে বের করতে, কিন্তু বান্ধবী ভয় পেয়ে গেল। সে বলল আজ তোমার স্বামীর সুখের দিন আর তুমি এসব পাগলামি বলছো কেন? তোমার উদ্দেশ্য কি? এই বলে দরজা ধাক্কা মেরে চলে গেল। রাতের ভোজ শেষে সবাই নিকের বাড়িতে জড়ো হলো। শাওমি রান্না করছিল, তখন বস ফ্র্যাঙ্ক একা ভেতরে এলো। সে সরাসরি বলল এই কমিউনিটি আসলে এক বিশাল ষড়যন্ত্র, আর সে জানে শাওমি তার ফাইল চুরি করেছে এবং তার বান্ধবীকেও বলেছে, অর্থাৎ বান্ধবী তাকে বিশ্বাসঘাতকতা করেছে। ফ্র্যাঙ্ক বলল আমি তোমার সাহসকে সম্মান করি শাওমি, তুমি অন্য সবার চেয়ে আলাদা। তার পরিকল্পনার উপর ফ্র্যাঙ্কের ছিল প্রচণ্ড আত্মবিশ্বাস, কিন্তু শাওমি ভয় পেল না। খাবারের টেবিলে সে ফ্র্যাঙ্কের সামনেই বসলো এবং সবাইকে জিজ্ঞাসা করলো তোমরা একে অপরের সঙ্গে কিভাবে পরিচিত হলে? অদ্ভুতভাবে সবাই একই উত্তর দিল, আমরা ট্রেনে দেখা করেছিলাম। প্রেমের গল্পটাও একদম হুবহু একই। এই অদ্ভুত মিল দেখে সবাই চুপ হয়ে গেল। ফ্র্যাঙ্ক তখন দাঁড়িয়ে বলল শাওমিও হেইমেইয়ের মতো নিয়ম ভেঙেছে, নিষিদ্ধ জায়গায় গিয়েছিল, তাই ওর মাথা কাজ করছে না। এখানে সবকিছু স্বর্গের মতো, আমরা কেন মিথ্যে বলবো? তার কথায় সবাই বিশ্বাস করে ফেলল। শাওমি একা হয়ে গেল। ফ্র্যাঙ্কের স্ত্রী তখন চিনকারি উঠল, আমার স্বামী তোমাদের এত সুন্দর জীবন দিয়েছে আর তুমি অকৃতজ্ঞ হয়ে তাকে অপমান করছো। সবাই চলে গেল। নিক হতাশ হয়ে পড়ল, তার পদোন্নতির অনুষ্ঠান নষ্ট হলো। কিন্তু শাওমির এখন আর কিছু যায় আসে না।